এই পাগলা কুকুরের সাথে কি সারাদিন খেউ খেউ করা যায়? তো আপনি আপনি আমি আপনাকে যে বিষয়গুলো আপনাকে আমি ধরেছি সেই বিষয়গুলো জবাব দেন। আপনি কিভাবে বললেন যে আমি বাহাসে বসবো না বা ডিবেটে বসবো না? আমি কোথায় এই কথা বলেছি? 2 নম্বর হচ্ছে যে আমি কোথায় বলেছি যে 8 রাকাত তারাবির সহিহ হাদিস না? আমি কোথায় বলেছি? আমি কোথায় বলেছি বলেন? আরে ভাই, আপনারা এতজন একসাথে কথা বললে হবে নাকি? ফোন এখন কেটে দেবো কিন্তু, একজন কথা বলেন। আচ্ছা, ওকে শাকিল ভাই, আমি একবার কথা বলি প্লিজ। যে ব্যক্তি কল দিয়েছেন প্রথমে সে ব্যক্তি কথা বলেন। আপনি 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 কি শহীদ ভাইয়ের সাথে বসবেন? আপনি বলেন শহীদ কে? বসবেন না? শহীদ কে? উনি উনাকে চিনবেন আপনি পরে, আপনি বসবেন কি বসবেন না এটা বলেন। আমি হ্যাঁ, কথা শেষ হইছে? কথা শেষ করেন জি, কথা শেষ করেন। কারণ কথা হচ্ছে আমি বলি আপনি মানুষকে কথা বলতে দেন না। এখন ডিবেট হবে গিয়া, হ্যাঁ, নিরপেক্ষ একজন মানুষ থাকবে। আপনি 10 মিনিট বলবেন, উনি 10 মিনিট বলবে। আপনি আপনার দলিল দিবেন, উনি উনার দলিল দিবে, উনি উনার দলিল দিবে। এখন এরকম আপনি কি বসবেন এরকম এটা বলেন? আপনি বসবেন? জি, কথা শেষ হইছে আপনার? না, আপনি যদি আরো বাকি আছে কথা? না, আপনি যদি বসেন, হ্যাঁ আরো বাকি আছে কথা আপনার? আপনি আমারে প্রশ্ন করতেছেন, আপনি বসবেন, তা উত্তর নিবেন না আপনি, না আপনি শুধু বইলা যাবেন? আচ্ছা আমি বলি, এখন তো আরো বলবেন আপনি? ডেট দেন। আচ্ছা এখন বলেন, আপনি এখন বলেন। আপনি যেহেতু 20 টাকা আরবির চ্যালেঞ্জ করছেন, তো সেই চ্যালেঞ্জটা আমরা সালাফিদের পক্ষ থেকে, এখন আমাদের একজন মুফতি আছে, তার সাথে আপনি বসবেন, আমরা এটা লাইভে পরিচালনা করবো ডিবেটটা 13 পেজের থেকে। বুঝলাম না কে? হ্যাঁ, আবার বলেন। বলছি আপনি যে ডিবেটে চ্যালেঞ্জ করছেন 20 টাকাতে তারাবি নিয়ে এবং 8 টাকা তারাবি নিয়ে। কোথায় আমি ডিবেটের চ্যালেঞ্জ করছি? কোথায় ডিবেটের চ্যালেঞ্জ করছি? কোথায় কোথায় আমি করছি? আপনি পোস্টে করছেন, কি করছি? কি লেখা বলেন? বলছেন যে 20 টাকাতে তারাবির হাদিস সহিহ, হ্যাঁ, এবং 8 টাকাতে হাদিস, হ্যাঁ, 8 রাকাতের হাদিস কি? কোন সহিহ হাদিস নাই আপনি দাবি করছেন। আমি দাবি করছি 8 রাকাতের কোনো সহিহ হাদিস নাই। চ্যালেঞ্জের বিষয়ই তো বুঝেন নাই আপনি, লাফালাফি করেন কেন এত? তাইলে বলেন, আমি কোথায় দাবি করছি 8 রাকাতের কোনো সহিহ হাদিস নাই? তাহলে কি বললেন? তো আপনি শুনেন ভালো করে, কি বলছি সেটা তো ভিডিওতে বলেই দিয়েছি। শুনেন, একবার না পারলে 10 বার শুনবেন, একবার না পারলে দেখো 100 বার। আরে বাবারে, কি বিষয় নিয়ে বাহাস সেটা তো আগে আপনি বলবেন। কি বিষয় নিয়ে? আপনি বলতেছেন যে আমি বলেছি বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি, আমি তো ডিবেটের কোনো চ্যালেঞ্জ দেই নাই। এক, আচ্ছা, 2 নম্বর হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে বিষয় আমি কোথায় বলছি যে 8 রাকাতের হাদিস সহিহ না? কোথায় বলছি? 3 নম্বর হচ্ছে আপনি এখন বলতেছেন আপনি ডিবেটে বসবেন না কেন? আমি কোথায় বলছি আমি ডিবেটে বসবো না? সেটা আমি কোথায় বলছি? আমি কোথায় বলছি? কথা একজনে বলেন। এই পাগলা কুকুরের মতো এতজন খেউ খেউ করলে তো হবে না ভাই, একজন কথা বলেন। ওই যে প্রথম জন যিনি ফোন দিয়েছিলেন তিনি কথা বলেন। তো আপনি 3 নম্বরে বললেন যে আপনি ডিবেটে বসবেন না কেন? আমি কোথায় বলছি, কবে বলছি ডিবেটে বসবো না? এখানে আপনি কুকুরদের শব্দগুলো ব্যবহার করতে পারেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই ধরনের ক্ষেত্রে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ঠিক আছে না? কুকুর বিড়াল আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠিয়েছেন এগুলো এক একটা দৃষ্টান্ত, ঠিক আছে? মানুষের ভিতরে কিছু কুকুর বিড়ালের স্বভাব থাকবে, দৃষ্টান্ত। বুঝতে পারেন নাই? তো আপনি অনেকগুলো মিথ্যা দাবি করেছেন। আপনি এখানে সর্বশেষ আপনি দাবি করেছেন আমি কোথাও বলি না যে আমি ডিবেটে বসবো না। এই যে আপনাদের অতি পণ্ডিতি যেটা যে না বলে আপনি সেটা নিজেরা বানায় আনেন। আমি কোথাও বলি নাই যে 8 রাকাতের সহিহ হাদিস নাই, এটাও আমি বলি নাই। এবং আমি এটাও বলি ডিবেটে বসবো না, সেটাও আমি বলি নাই। আমি কি বলছি সেটা আগে ভালো করে শুনবেন, শোনার পরে আপনি আবার ফোন দিবেন। আপনার ভিডিও আছে রে ভাই, আপনি বলতেছেন আবার ভাই একসাথে এতজন কথা বললে কিন্তু এটা কুকুরের খেউ খেউয়ের মতোই শোনা যায়, তখন আবার রাগ করবেন আপনারা। একজন কথা বলেন, প্রথম জন যে ব্যক্তি ফোন দিয়েছিলেন সেই ব্যক্তি কথা বলেন। এতজন একসাথে কথা বলেন কেন? তাহলে আপনি আমার কাছে ফোন দিয়েন না, যার কথা আপনার কাছে মধুর মনে হয় তার সাথে কথা বলেন, জান। এটা তো আমি আগেই বলেছি ভাই, কুকুর পাগলা কুকুর থেকে সবাই পালায়, তো কল কেটে পালাবে না তো কি করবে? মানুষের সময়ের তো মূল্য আছে, ঠিক না ভাই? পাগলা কুকুরের সাথে কি সারাদিন খেউ খেউ করা যায়?
তো আপনি আপনি আমি আপনাকে যে বিষয়গুলো আপনাকে আমি ধরেছি সেই বিষয়গুলোর জবাব দেন। আপনি কিভাবে বললেন যে আমি বাহাসে বসবো না বা ডিবেটে বসবো না? আমি কোথায় এই কথা বলেছি? 2 নম্বর হচ্ছে যে আমি কোথায় বলেছি যে 8 রাকাত তারাবির সহিহ হাদিস না? আমি কোথায় বলেছি? আমি কোথায় বলেছি বলেন? ভাই আমাকে বলতে দেন। আরে ভাই, আপনারা এতজন একসাথে কথা বললে হবে নাকি? ফোন এখন কেটে দেবো, কিন্তু একজন কথা বলেন। আচ্ছা ওকে শাকিল ভাই, আমি একবার কথা বলি প্লিজ। যে ব্যক্তি কল দিয়েছেন প্রথমে সে ব্যক্তি কথা বলেন। আপনি 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 কি শহীদ ভাইয়ের সাথে বসবেন? আপনি বলেন আপনি শহীদ কি কে? বসবেন না বসবেন না? শহীদ কে? উনাকে চিনবেন আপনি পরে, আপনি বসবেন কি বসবেন না এটা বলেন। আমি আপনি হ্যাঁ, ডিবেটে কথা শেষ হয়েছে? কথা শেষ করেন জি, কথা শেষ করেন। কারণ কথা হচ্ছে আমি বলি আপনি মানুষকে কথা বলতে দেন না। এখন ডিবেট হবে গিয়া, হ্যাঁ, নিরপেক্ষ একজন মানুষ থাকবে। জি। আপনি 10 মিনিট বলবেন, উনি 10 মিনিট বলবে। আপনি জি। আপনার দলিল দিবেন, উনি উনার দলিল দিবে, উনি জি। উনার দলিল দিবে। হ্যাঁ। এখন এরকম কি আপনি কি বসবেন এরকম এটাও বলেন। আপনি বসবেন? জি, কথা শেষ হয়েছে আপনার? আপনি না, আপনি যদি আরো বাকি আছে কথা? না, আপনি যদি বসেন, হ্যাঁ, আরো বাকি আছে কথা আপনার? আপনি আমার আমি প্রশ্ন বলি, করতেছেন, আপনি আপনি- বসবেন, তা না, উত্তর নিবেন না আপনি? না আপনি শুধু বইলা যাবেন? আচ্ছা আমি বলি এখন তো আরো বলবেন আপনি? আমাদেরকে ডেট দেন। আচ্ছা এখন বলেন, আপনি এখন বলেন। ভাই, ডিবেটের এখনো আপনি কোন কথা শুরুই করলেন না, এখনই আপনি ডেট, মানে এত অস্থির কেন? প্রথম কথা হচ্ছে, প্রথম যে ব্যক্তি কথা বলেছিল সে বলতেছে যে কোন একটা চ্যানেলের নাম বলছে। ভাই, চ্যানেল কোনটা হবে, ডেট কোনটা হবে, সেটা আলোচনা সাপেক্ষে। শহীদুল নামে যে ব্যক্তির কথা বলছেন, এই ব্যক্তির আমি চিনি না। তো ডিবেট করতে হলে একজন জাননেওয়ালা লোক লাগবে। ওই যে আপনাদের মতো এই টাইপের লোকের সাথে তো ডিবেট হবে না। তো আপনি আচ্ছা, কথা শেষ করতে দেন, আমি কথা শেষ করতে দেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মতিউর রহমান মাদানী, মুজাফর বিন মুহসিন বা এই ধরনের যারা আছে, এরা যদি বাহাসে বসতে চায় 20 রাকাতের তারাবি নিয়ে, যারা ফিল্ডে এই বিষয়ে কথা বলে, যা আহলে ইলমদের ভিতর থেকে, তাদের সাথে আমি বসবো। হ্যাঁ, যারা এই বিষয়ে কথা বলে, শহীদুল না বাহাদুল, এগুলো তো চিনি না, এগুলোর সাথে কি বসবে আমার সাথে বাহাস করে ভাইরাল হওয়ার জন্য? আপনি ওনার সাথে বসে দেখবেন, আপনি কত সময় টিকতে পারেন। শহীদ ভাই বাস। আচ্ছা, এটার উত্তর শুনেন। যে বাহাস করার পর আপনি বলতেছেন যে বাহাস করার পর আমি দেখবো, আগে দেখে তারপর আমি বাহাস করব। তো ঠিক আছে, আগে আপনি তাকে বলবেন আমার কাছে এখানে ফোন দিতে। ফোন দিয়ে কথা বলে যদি আমি মনে করি যে সে বাহাসের উপযুক্ত, তাহলে তার সাথে বাহাসে আমি বসবো, সমস্যা নেই। হ্যাঁ, তো আগে দেখে তারপরে বাহাস করার পরে আমি দেখে, যদি একটা আপনি লাইভে আসবেন, লাইভে আসার পরে মানুষ যখন দেখবে যে কিতাবের নামই পড়তে পারে না, নাম পড়তে দাঁত ভাঙে, তখন তো এটা মানিজ্যতের ব্যাপার হবে। ঠিক আছে, এই জন্যই তো আপনাদের সাথে বাহাসে বসা যাবে না। এই জন্যই তো ওই যে আপনাদের মতো মূর্খের সাথে বাহাস হবে না, বাহাস আহলে ইলম হইতে হবে। ঠিক আছে, আপনার মতো মূর্খ জাহেলের সাথে কি মতিউর রহমান মাদানী ডিবেট করবে? হ্যাঁ। নাউজুবিল্লাহ। আপনার মতো 2 পয়সার মুফতির সাথে তো আপনি কি ভাবছেন যে আপনার মতো ব্যক্তির সাথে আমি বাহাস করে আপনাকে ভাইরাল করে দিব? আপনি কি ভাবছেন? আর ঠিক আছে, তো আপনি কি ভাবছেন আপনার শালা দুলাভাই শহীদুল বাহাদুলের সাথে আমি বাহাস করব? তো আপনি কি ভাবছেন যে আপনার মতো ওই যে এবারত পড়তে পারে না, এগুলোর সাথে আমি বাহাস করব? তো বাহাস, আমি যদি মূর্খ হই, তাহলে আপনি দিনের পর দিন সেকেন্ডে ফোন দিচ্ছেন কেন? সেকেন্ডে এই যে আপনি, তারপর ওই যে এই লোক লন্ডন থেকে বিভিন্ন মানুষকে দিয়ে বাহাসের জন্য আমার সাথে এত শখ কেন? আমি যদি মূর্খ হই, তাহলে আপনার এত শখ কেন বাহাস করার? আপনি যে শহীদুলের কথা বলছেন, ওর সাথে তো বাহাসের দরকার নাই, আমাকে ফোন দিতে বলবেন। ফোনেই তো ওর দাফন হয়ে যাবে। বাহাস কি সবার সাথে করা যায় নাকি? বাহাস করতে হলে একটা ক্যাটাগরি লাগবে না, একটা কোয়ালিটি লাগবে না? আপনার মতো শাকিল ফাকিলের সাথে কি বাহাস হয়? ওই শহীদুল মহিদুলকে বাহাস হয়? এগুলো কুকুরের মতো খেউ করবে, এগুলো তো ফোন করেই শেষ। জি, রাখি ভাই, আসসালামু আলাইকুম। বললেন ভাই শাকিল।